তিনটি জিনিসে দেরি করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জোরালোভাবে বলেন, তিনটি জিনিসে কখনো দেরি করিও না। এক নাম্বার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের হৃদয়ের খুব গভীরে নাড়া দেওয়ার মতো একটা প্রশ্ন করতে চাই। একটু চোখ দুটো বন্ধ করে বুক ধক করে ওঠার মতো এই দৃশ্যটি কল্পনা করুন। যদি হঠাৎ এই মুহূর্তে আপনার বা আমার আজরাইল এসে হাজির হয়ে যায় এবং আমাদের এই রঙিন দুনিয়ার সব মায়া কাটিয়ে চিরতরে চলে যেতে হয়, তারপর কবরের সেই অন্ধকার সংকীর্ণ 2 গজ মাটিতে যখন আমাদের শুইয়ে রাখা হবে, যেখানে উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে শুধু মাটি আর মাটি, কোনো আলোর রেখা নেই, কোনো ফ্যান বা এসি নেই, কোনো আপনজন নেই, তাহলে কেমন হবে আমাদের সেই প্রথম রাতটি? আমরা দুনিয়ার সামান্য 47 বা 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে ছটফট করি, অস্থির হয়ে ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে যাদের মৃত্যুর সময় এবং কবরের ভেতরে এমন তীব্র তৃষ্ণা এবং উত্তাপ চাপিয়ে দেওয়া হবে, যা দুনিয়ার 7টি সমুদ্রের পানি এক যুগে তাদের মুখে ঢেলে দিলেও মেটানো সম্ভব নয়। আবার অন্যদিকে এমন একদল মানুষও থাকবে যাদের কবরকে স্বয়ং আল্লাহ জান্নাতের চেয়েও শীতল, আরামদায়ক এবং নূরের আলোয় আলোকিত বানিয়ে দেবেন। আজকের এই 20 মিনিটের বিশেষ ভিডিওতে আমরা জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আসা এমন কিছু অকাট্য সত্য এবং তথ্য উপাত্ত, যা আপনার জীবনের সব দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেবে, জিন্দেগির সব গুনাহ মাফ করাবে এবং মৃত্যুর কঠিন মুহূর্ত ও কবরের ভয়াবহ আগুন থেকে আপনাকে চিরতরে বাঁচিয়ে দেবে। আপনি যদি সত্যি নিজের ইহকাল ও পরকালকে সুরক্ষিত করতে চান, তবে আজকের এই আধ্যাত্মিক আলোচনার একটি সেকেন্ডও মিস করবেন না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত জোরালো অনুরোধ। আপনি আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটির জন্য আজ থেকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, তা এখনই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদেরকে জানান। আপনার এই একটি ছোট্ট কমেন্ট এই ভিডিওকে আরো হাজারো মুসলমানের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যা আপনার জন্য একটি সদকায়ে জারিয়া বা চিরস্থায়ী সওয়াবের মাধ্যম হতে পারে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কল্যাণের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ইরশাদ করেছেন, দুনিয়াতে 3টি জিনিসে তোমরা কখনো দেরি বা অবহেলা করবে না। তার মধ্যে প্রথম এবং প্রধান আমলটি হলো, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন নামাজ পড়তে একটুও দেরি করবে না। নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নাও, এতে বিলম্ব বা অলসতা করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দেরি করতে কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের সাথে আমাদের স্বীকার করতে হয়, হে মুসলিম উম্মাহ, মুখে রাসূলের কালমা পড়ে ঠিকই, কিন্তু বাস্তবে চলে নিজের খেয়াল খুশি ও মর্জি মতো। আমরা আজ নিজের খেয়াল খুশির গোলাম হয়ে গেছি। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট ম্যাচ হলে আমরা সমস্ত কাজ ফেলে টিভির সামনে বসে যাই, দোকান বন্ধ করি, কোনো বন্ধুর বা আত্মীয়ের বিয়ের দাওয়াত থাকলে ব্যবসা বন্ধ করে নতুন পোশাক পরে ছুটে যায়। অথচ আল্লাহর ঘর থেকে যখন মুয়াজ্জিন দিনে 5 বার হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বলে আল্লাহর রাজকীয় দরবারের দিকে ডাকেন, তখন আমাদের দোকান বন্ধ হয় না, আমাদের আড্ডা থামে না, আমাদের মোবাইল বন্ধ হয় না। একটু ভেবে দেখুন, আজ পুরো মুসলিম উম্মার প্রায় 95% মানুষ বেনামাজি হয়ে গেছে। আমাদের পকেট থেকে যদি একটা 500 টাকার নোট পড়ে যায়, কিংবা আমাদের স্বাদের দামি মোবাইলটা হারিয়ে যায়, বা হাত থেকে পড়ে স্ক্রিনটা ফেটে যায়, তবে আমাদের সারা দিন মুড অফ থাকে, বুকটা কেঁপে উঠে, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। আমরা আফসোস করে বলি, হায় রে, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমি আপনাদের ইমানের কাছে, আপনাদের বিবেকের কাছে জানতে চাই, একটি 500 টাকার নোট, একটি মোবাইল কিংবা গাড়ির চাবি হারিয়ে গেলে আপনাদের এত আফসোস হয়, কিন্তু প্রতিদিন পরম নিশ্চিন্তে বিছানায় শুয়ে যে ফজরের ফরজ নামাজটা আমরা অবহেলায় ত্যাগ করছি, কখনো কি ঘুম থেকে ওঠার পর আমাদের বুকটা এভাবে কেঁপে উঠেছে? কখনো কি আমাদের চোখে এক ফোঁটা পানি এসেছে যে হাই, আমি আজ কত বড় অপরাধ করলাম,
আমি রাজাদিরাজ আল্লাহর ফরজ হুকুম অমান্য করলাম, আমি রহমতের নবীজির আদেশের নাফরমানি করলাম। মনে রাখবেন, পুরা পৃথিবীর সমস্ত ধন দৌলত সোনা দানা যদি এক পাল্লায় রাখা হয় আর মাত্র 2 রাকাত ফজরের নামাজ অন্য পাল্লায় রাখা হয়, তবে ইমানের পাল্লায় এই 2 রাকাত নামাজের ওজনই সবচেয়ে ভারী হবে। অথচ সেই নামাজ আমরা প্রতিদিন আরামের বিছানায় শুয়ে শুয়ে ত্যাগ করছি এবং আমাদের মনে বিন্দুমাত্র অনুশোচনাও নেই। আজ দুনিয়া জুড়ে মুসলমানদের উপর যে অশান্তি, বিপর্যয়, লাঞ্ছনা ও জালিমদের জুলুম চলছে, তার সবচেয়ে বড় কারণ আমাদের নিজেদের মন্দ আমল ও নামাজহীন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আপদ আসুক না কেন, তা তোমাদের হাতের কামাই বা আমলেরই কারণ। হাদিসের ব্যাখ্যায় এসেছে, একজন মুসলমানের পায়ে যদি একটা সামান্য কাঁটাও থাকে, কাঁটাও ফোটে, তবে তা তার কোনো না কোনো গুনাহের কারণে। মুসলমান যদি চলার পথে কোনো হোঁচট খায়, তবে তার কোনো মন্দ কর্মের কারণে। মুসলমানের সুখের প্রদীপ যদি নিভে যায়, তাও তার গুনাহের খাতার কারণে। এর অর্থ হলো, যেদিন মুসলমান গুনাহ করা ছেড়ে দেবে এবং আল্লাহর ঘরে সেজদায় লুটিয়ে পড়বে, সেদিন ইনশাআল্লাহ তার পায়ে কখনো কাঁটাও ফুটবে না, আর সে কখনো লাঞ্ছনার হোঁচটও খাবে না। আমাদের পূর্ববর্তী অলি আউলিয়া সলফে সালিহিনদের নিয়ম ছিল, পথ চলতে গিয়ে যদি তারা কখনো হোঁচট খেতেন, তবে পায়ের ক্ষত বা রক্ত পরে দেখতেন, আগে আল্লাহর দরবারে ইস্তেগফার বা তওবা করতেন। কারণ তারা জানতেন যে আল্লাহর অনুমতি ছাড়া এবং নিজের গুনাহ ছাড়া কোনো মুমিন হোঁচট খেতে পারে না। তাই আজ সিদ্ধান্ত নিন, আজান হওয়ার সাথে সাথে আমাদের প্রথম কাজ হবে দুনিয়ার সব কাজ ফেলে মুয়াজ্জিনের আজানের জবাব দেয়া। মুয়াজ্জিন সাহেব যা বলবেন আমরাও তাই বলবো, তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন আমরা উত্তরে অত্যন্ত বিনয়ের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি আমাদের নেই। আর আজান শেষ হওয়া মাত্রই আমাদের প্রথম দায়িত্ব হলো প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পড়া এবং তারপর আজানের দোয়াটি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি পড়া। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, নামাজ আদায়ের পাশাপাশি আমাদের জীবনকে সুন্দর, বরকতময় এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী আমল হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। কেন আমরা দরুদ শরীফ পড়ব? এর ফজিলত ও হাদিসের প্রমাণগুলো শুনলে আপনার অন্তর ঈমানের নূরে আলোকিত হয়ে যাবে। নাসাই শরীফের 1297 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কেউ যদি আমার উপর মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ সেই মুহূর্তে ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করেন, তার জীবনের 10টি গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহর দরবারে তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। মাত্র একবার দরুদ পড়ার কারণে আপনি একই সাথে 30টি নিয়ামত লাভ করেছেন। আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিসের বর্ণনা, প্রিয় নবীজি বলেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যখনই আমাকে সালাম বা দরুদ পেশ করে, আল্লাহ তাআলা আমার রূহ মোবারক ফিরিয়ে দেন এবং আমি স্বয়ং নিজে সেই উম্মতের সালামের উত্তর দিয়ে থাকি। একটু ভাবুন, আপনি বাংলাদেশে বসে দরুদ পড়ছেন আর মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে সৃষ্টির সেরা মানব আপনার সালামের জবাব দিচ্ছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিসে এসেছে, এক সাহাবী সালাত শেষে আল্লাহর প্রশংসা ও দরুদ ছাড়া সরাসরি নিজের জন্য দোয়া করতে লাগলেন। নবীজি তাকে ডেকে বললেন, তুমি তাড়াহুড়ো করে ফেলছ। এরপর তিনি দোয়া করার সঠিক নিয়ম শিখিয়ে দিলেন, তোমাদের কেউ যখন দোয়া করবে, সেজন্য প্রথমে আল্লাহর প্রশংসা করে, তারপর নবীজির উপর দরুদ পড়ে এবং সবশেষে নিজের মনের আকুতি জানায়। দোয়ার শুরুতে এবং শেষে দরুদ থাকলে আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না, কারণ তিনি দরুদ কবুল করেন আর দরুদের মাঝখানে দোয়া ফিরিয়ে দিতে লজ্জিত হন। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসে এসেছে এক অসাধারণ ঘটনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার সময়ের 1/4 তারপর বললেন অর্ধেক, তারপর বললেন 2/3 আপনার দরুদের জন্য নির্দিষ্ট করতে চাই। নবীজি প্রতিবারই বললেন, এতে তোমার কল্যাণ। সবশেষে সাহাবী বললেন, আমি আমার দোয়ার পুরোটা সময় শুধু আপনার উপর দরুদ পড়ব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি বাণী দিলেন। তিনি বললেন, যদি তুমি তা করো তবে আল্লাহ তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেবেন এবং তোমার সব গুনাহ মাফ করে দেবেন। অন্যদিকে দরুদ না পড়ার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক, সে ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। তিনি তাকে দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। এমনকি নাসাই শরীফের 908 নম্বর হাদিসে এসেছে, যেই ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে গেল বা অলসতা করল, সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেল। নাউজুবিল্লাহ। তাই আমাদের উম্মতে মুহাম্মদীর প্রতি আহ্বান, সবসময় শুদ্ধ উচ্চারণে দরুদ শরীফ পড়ার অভ্যাস করুন। আমলের ক্ষেত্রে সংখ্যার চেয়ে শুদ্ধতা ও আন্তরিকতা বেশি জরুরি। অশুদ্ধ উচ্চারণে 1000 বার পড়ার চেয়ে সঠিক ও শুদ্ধ উচ্চারণে 10 বার বা 20 বার দরুদ শরীফ পড়া আল্লাহর দরবারে অনেক বেশি গ্রহণযোগ্য ও মূল্যবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, 3টি জিনিসে কখনো দেরি করিও না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, 2 নম্বর হলো জানাজা যখন উপস্থিত হয়, এবং 3 নম্বর কোনো অবিবাহিত মেয়ের যখন উপযুক্ত কুফু পাত্র পাওয়া যায়। এটি সুনানে তিরমিজির 171 নম্বর হাদিস। তো যখনই নামাজের সময় হয়ে যাবে তখনই তা পড়তে দেরি না করে দ্রুত আদায় করে নেওয়া, এটি বান্দার উপর আল্লাহর প্রথম এবং প্রধান হুকুম। এবং 2 নম্বর হলো কোনো মুসলমানের মৃত্যু হলে তার জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেলে দাফন কাফনের কাজে আর অনর্থক দেরি না করে দ্রুত সম্পন্ন করা। 3 নম্বর হলো পরিবারের কোনো ছেলে বা মেয়ের বিয়ের বয়স হলে এবং দিনদার ও উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিয়ে দিতে দেরি না করা। এর মাধ্যমে সমাজ ও ব্যক্তি চরিত্র পঙ্কিলতা থেকে মুক্ত থাকে। প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে পুরা মহাবিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তিনি আমাদের কতটা ভালোবাসতেন, আমাদের জন্য তার হৃদয় কতটা কাঁদত, তা এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন। মুসলিম শরীফের 472 নম্বর হাদিসে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থান দিয়ে হঠাৎ কেঁদে উঠলেন এবং আফসোস করে বললেন, আমার বড় মন চায় যদি আমি আমার ভাইদের দেখতে পেতাম। পাশে থাকা সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? নবীজি উত্তর দিলেন, তোমরা তো আমার সাহাবী, আমার সাথী। আমার ভাই হলো তারা যারা আমার পরে এই দুনিয়াতে আসবে, আমাকে চোখে দেখবে না, অথচ আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে এবং আমাকে ভালোবাসবে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের সেই কঠিন ময়দানে যেখানে কোটি কোটি মানুষের ভিড় থাকবে, সেখানে আপনি আপনার সেই না দেখা ভাইদের বা উম্মতদের কিভাবে চিনবেন? নবীজি একটি সুন্দর উপমা দিয়ে বললেন, কারো যদি এমন একটি ঘোড়া থাকে যার কপাল এবং হাত পা উজ্জ্বল সাদা, আর সেটা যদি অসংখ্য কুচকুচে কালো ঘোড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তবে মালিক কি তার ঘোড়াটিকে চিনতে পারবে না? সাহাবীরা বললেন, অবশ্যই পারবেন। নবীজি বললেন, আমার সেই ভাইয়েরা কিয়ামতের দিন ওযু করার কারণে উজ্জ্বল কপাল ও হাত পা নিয়ে নূরের আলোয় চমকাতে চমকাতে উপস্থিত হবে। আর সেই ওযুর নূর দেখে আমি আমার ভাইদের কোটি মানুষের মাঝে চিনে নেব এবং হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে নিজে তাদেরকে পানি পান করাবো। শুধু তাই নয়, অবলা প্রাণীদের প্রতিও তার দয়া ও বিচার ছিল অতুলনীয়। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসে এসেছে, একদিন নবীজি এক আনসারী সাহাবীর খেজুর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটি ওঁট বাঁধা ছিল। ওঁটটি নবীজিকে দেখেই চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে কাঁদতে শুরু করলো। রহমতের নবী ওঁটের এই কষ্ট দেখে তার কাছে এগিয়ে গেলেন এবং ওঁটের মাথায় ও কুঁজে হাত বুলিয়ে তাকে শান্ত করলেন। এরপর নবীজি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, এই ওঁটের মালিক কে? এক আনসারী যুবক এসে বলল, হুজুর, এই ওঁটটি আমার। নবীজি তাকে কঠোর ভাষায় বললেন, তুমি কি এই বোবা প্রাণীটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যিনি তোমাকে এর মালিক বানিয়েছেন?
এই ওট আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে ঠিকমতো খাবার দাও না, ক্ষুধার্ত রেখো এবং তার সাধ্যের অতিরিক্ত খাটুনি দিয়ে কষ্ট দাও। সাবধান, এমনটা আর কখনো করবে না। ইসলামে প্রাণীদেরও সুনির্দিষ্ট অধিকার দেওয়া হয়েছে। নাসাই শরীফের 446 নম্বর হাদিসে এসেছে, কেউ যদি খেলার ছলে বা লক্ষ্য বেঁধে পরীক্ষা করার জন্য কোনো চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, তবে কিয়ামতের দিন সেই পাখি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মামলা করবে এবং বলবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনের জন্য নয় বরং শুধু শুধু অনর্থক হত্যা করেছে, আজ আমি এর বিচার চাই। নাসাই শরীফের 4349 নম্বর হাদিস অনুযায়ী পশুর অধিকার হলো দুইটি। নাম্বার 1, তাকে ভক্ষণের উদ্দেশ্যে আল্লাহর নামে সঠিক নিয়মে জবাই করা। নাম্বার 2, জবাই করার সময় এক কূপে দ্রুত জান বের করার ব্যবস্থা করা, ধারালো ছুরি ব্যবহার করা এবং ভুলেও একটানে মাথা কেটে আলাদা করে পশুকে অতিরিক্ত কষ্ট বা তার অধিকার নষ্ট না করা। প্রিয় দ্বীনী ভাইয়েরা, চিন্তা করে দেখুন, যে নবী আমাদের এত ভালোবাসেন অবলা প্রাণীর কষ্টের জন্য, যিনি সাহাবীদেরকে ধমক দেন, আমরা যদি সেই নবীজির চোখকে নামাজ ও সেজদার মাধ্যমে ঠান্ডা না করি, তবে আমাদের পরিণতি কতটা ভয়াবহ হবে। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, যখন একজন বেনামাজি মানুষের মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তার উপর এমন তীব্র ও খৌফনাক তৃষ্ণা চাপিয়ে দেন যে দুনিয়ার 7টি সমুদ্রের পানিও যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তবু তার সেই তৃষ্ণা মিটবে না। যে তীব্র তৃষ্ণা, ছটফটানি আর কলিজা ফেটে যাওয়ার মতো ব্যাকুলতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আজ আমরা গরমের দিনে একটু তৃষ্ণা লাগলেই ফ্রিজের ঠান্ডা পানি বোতল গলায় ঢালি, কিন্তু মৃত্যুর সময় সাকারাতের সেই ভয়াবহ তৃষ্ণা থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? মৃত্যুর পর যখন আমাদের ওই 2 গজ মাটির কবরে নামিয়ে দেওয়া হবে, যেখানে কোনো জানালা নেই, কোনো বাতাস নেই, কোনো বাতি নেই, সে কবরের উত্তাপ ও সংকীর্ণতা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, যে জাতি আল্লাহর ঘর মসজিদকে সেজদা ছাড়া ফাঁকা বা বিরান করে রাখে, রাতের অন্ধকারে সেই মসজিদ আল্লাহর দরবারে আরজ করে বলে, হে আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে বিরান ও জনশূন্য করে রেখেছে, তুমি তাদের ঘর বাড়িকে বিরান করে দাও, তাদের কবরকে অন্ধকার করে দাও। মসজিদ যার ধ্বংসের দোয়া করে, সেই বেনামাজির কবর জাহান্নামের একটি জ্বলন্ত গর্তে পরিণত হয়। কবরের 2 পাশের মাটি তাকে এমন জোরে চাপ দেয় যে তার এক পাশের পাঁজরের হাড্ডি অন্য পাশের হাড্ডির ভেতরে ঢুকে ভেঙে চুরমার হয়ে যায়। মনে রাখবেন, কবরের ঠান্ডা কোনো দুনিয়াবি এসি বা ইলেকট্রনিক পাখার কারণে হবে না। কবরের ভেতর জাহান্নামের জান্নাতের শীতল বাতাস ও আরাম কেবল তাদের জন্য আসবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়ে নিজের কপাল মাটিতে লুটিয়ে আল্লাহকে ভালোবেসেছিল এবং রাসূলুল্লাহর চোখকে শীতল করেছিল। আর যারা দুনিয়াতে শুধু দোকানপাট, ঘর বাড়ি আর ব্যবসা বাণিজ্যের পেছনে অন্ধ হয়ে নামাজের ওয়াক্ত পার করে দিয়েছে, তাদের কবর জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আজ আমরা বন্ধুদের সাথে আড্ডায়, চায়ের দোকানে, ফেসবুকের রিলস দেখে কিংবা ইউটিউবের ভিডিওর পেছনে ঘন্টার পর ঘন্টা পার করে দেই, অথচ মালিকের দরবারে সেজদা দেওয়ার জন্য মাত্র 10টি মিনিট বের করতে আমাদের অলসতা লাগে। আজ এই দীর্ঘ আলোচনার শেষে এসে চলুন আমরা নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি বেনামাজি হয়ে আল্লাহর ঘরকে ফাঁকা রেখে কবরের সেই ভয়াবহ আগুনে পুড়তে চাই? মৃত্যুর সময় তৃষ্ণায় ছটফট করতে চাই, নাকি 5 ওয়াক্ত নামাজ আর বেশি বেশি দরুদ শরীফের আমল করে কিয়ামতের মাঠে নবীজির সেই নূরের চাদরের নিচে আশ্রয় নিতে চাই? আসুন আজ এই ভিডিওর ওসিলায় আমরা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করি, আবহাওয়া যেমনই হোক, দুনিয়ার পরিস্থিতি যাই হোক, জীবনে কখনো আর একটি ওয়াক্ত নামাজও কাজা হতে দেব না এবং প্রতিদিন উঠতে বসতে প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। চলুন আমরা সবাই মিলে পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলি এবং অন্তরের সমস্ত আকুতি দিয়ে একটি ছোট্ট মুনাজাত করি। হে দয়াময় আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সব গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের যেসব পিতামাতা, আত্মীয় স্বজন ও মুরিব্বিয়ান অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন এবং বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। মৃত্যুর সময় আমাদের জবান সচল রাখুন
এবং কবরের আযাব থেকে আমাদের মুক্তি দিন। আমিন। আজকের এই বিশেষ ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার প্রতিজ্ঞা করলেন কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমি প্রতিজ্ঞা করলাম লিখে আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।